বাধ্য হয়েই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে এমনটাই দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর। ওই চিঠিতে তিনি ব্যাখ্যা করেছেন কেন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। চিঠিতে সাআর উল্লেখ করেন, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামিয়ে দেয়া, কারণ এসব কর্মসূচি ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দি ইকোনমিস্টের একটি প্রতিবেদনেও বলা হয়, ইসরায়েল যে তথ্যের ভিত্তিতে হামলা চালিয়েছে তা অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। 17 জুন জাতিসংঘকে পাঠানো ওই চিঠিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইরান দ্রুত গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র বানানোর পরিকল্পনা করছে, যার লক্ষ্য হবে ইসরায়েল। চিঠিতে আরও বলা হয়, ইসরায়েলের এই সামরিক অভিযান ছিল কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সর্বশেষ বিকল্প। গিডিয়ন সাআর তাঁর চিঠিতে উল্লেখ করেন, মাত্র 1 মাস আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে একটি ক্যান্সার টিউমার বলে আখ্যায়িত করে বলেছেন, ইসরায়েলকে দ্রুত মুছে ফেলতে হবে। ইহুদি জাতির আবাসভূমি হিসেবে ইসরায়েল এমন হুমকি মেনে নিতে পারে না। চিঠিতে জানানো হয়, ইরান আগামী 3 বছরের মধ্যে 10,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে 2024 সালের এপ্রিল ও অক্টোবর এবং চলতি জুনেও ইরান ইসরায়েলের বেসামরিক এলাকা লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। চিঠিতে সাআর অভিযোগ করেন, অনেক দেশে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ইরানের রেভলিউশনারি গার্ডস, হিজবুল্লাহ, হামাস ও হুথি যোদ্ধাদের ব্যবহার করে ইসরায়েলকে ঘিরে একটি আগুনের বলয় তৈরি করতে চাইছে। তার ভাষ্য, এটি ইরানের যুদ্ধ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ইসরায়েলকে ধ্বংস করে দেয়া। দি ইকোনমিস্টের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইসরায়েল তার মিত্রদের সঙ্গে একটি গোপন গোয়েন্দা ডোজিয়ার শেয়ার করেছে। এতে বলা হয়েছে, ইরান বর্তমানে ওয়েপেনাইজেশন ধাপে প্রবেশ করেছে, অর্থাৎ তারা পারমাণবিক বিস্ফোরক ডিভাইস তৈরির প্রস্তুতি নিচ্ছে। ডোজিয়ার তথ্য অনুযায়ী অতীতে আমাদ প্রজেক্ট নামে ইরানের যে পারমাণবিক কর্মসূচি ছিল তা 2003 সালে বন্ধ হয়ে গেলেও প্রকৃতপক্ষে তা থামেনি। গোপনে এটি এসপিএনডি এর অধীনে চালু আছে, যেখানে কোভিড-19 টিকা গবেষণা ও লেজার প্রযুক্তি ছিল প্রচ্ছদ মাত্র। প্রতিবেদনে আরও জানানো হয়, 6 বছর আগে ইরান স্পেশাল প্রগ্রেস গ্রুপ নামে একটি গোপন ইউনিট গঠন করে, যার লক্ষ্য ছিল শীর্ষ নেতার অনুমতি পেলে দ্রুত পারমাণবিক অস্ত্র বানানোর প্রস্তুতি নেয়া। এই ইউনিট পরিচালনায় ছিলেন মহসেন ফাখরিজাদেহ, যিনি 2020 সালে ইসরায়েলি হামলায় নিহত হন। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, 2024 সালের শেষ নাগাদ এই গোষ্ঠী আবারও সক্রিয় হয়ে উঠেছে।